আইফোন দিয়ে ইউটিউব থাম্বনেল কিভাবে বানাবেন? অ্যান্ড্রয়েড ফোনের জন্য ইউটিউব থাম্বনেল বানানোর জন্য কিন্তু অনেকগুলো অ্যাপ্লিকেশন আপনি পাবেন, যেটা আপনি ফ্রি ভার্সনে ইউজ করতে পারবেন। কিন্তু আইফোনের জন্য তেমন একটা থাম্বনেল বানানোর অ্যাপ্লিকেশন পাওয়া দুষ্কর। তো আপনারা যারা আইফোন দিয়ে কিভাবে থাম্বনেল বানাবেন ওই অ্যাপ্লিকেশনটা আপনারা খুঁজতেছেন কিন্তু পাচ্ছেন না। তো আজকের ভিডিওতে আমি এমন একটা অ্যাপ্লিকেশন দেখাবো যেটা দিয়ে আপনি সম্পূর্ণ ফ্রিতে এবং কি অ্যাড কম, সবচেয়ে কম অ্যাড এবং কি সম্পূর্ণ ফ্রিতে ইউটিউব থাম্বনেল আপনি বানিয়ে নিতে পারবেন। এছাড়া সেম অ্যাপ্লিকেশনটা দিয়ে আপনি যেকোনো ভিডিও এডিটিং এর জন্য কাজ করতে পারেন এবং কি আপনি চাইলে কিন্তু সেটা দিয়ে লেখা এডিটিং, লেখাকে বড় করা, ছোট করা, লেখাকে কালারিং করা এবং কি লেখার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। সো অ্যাপ্লিকেশনটা আমি দেখিয়ে দিচ্ছি। আইফোন দিয়ে ইউটিউব থাম্বনেল বানানোর জন্য প্রথমে অ্যাপ স্টোরে চলে যাবেন। অ্যাপ স্টোরে যাওয়ার পর এখানে লিখবেন ফন্টো, FONTO, ফন্টো। এইখানে লেখার পর সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার পর দেখেন অ্যাপ্লিকেশনটা এইখানে আসার পর এই যে দেখতে পাচ্ছেন ফন্টো টেক্সট অন ফটোস, এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। আমার কিন্তু এটা অলরেডি ডাউনলোড করা আছে। আপনাদের যাদের নেই তারা অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। এইখানে ওপেনে ক্লিক করার পর জাস্ট ওপেনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখানে আসার পর এই যে ক্যামেরা দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যেকোনো একটা প্লেন ইমেজ দিবেন। আপনি যদি ছবির উপরে লেখালেখি করতে চান তাহলে আপনাকে ফটো অ্যালবাম, ফটোতে ক্লিক করবেন। ক্লিক করার পর যেকোনো একটা ছবি ক্লিক করবেন। তো আমি ফটোর উপরে লিখতে চাই না। আমি চাইতেছি এটা ইউটিউব থাম্বনেল বানানোর জন্য। তো আমি নিচ্ছি প্লেন ইমেজ। এখানে প্লেন ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখেন এখানে অনেকগুলা ইমেজ আছে। আপনি এখান থেকে যেকোনো একটা সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে এটা সিলেক্ট করে নিছি। এখন সিলেক্ট করার পর আপনার কোন সাইজের আপনি থাম্বনেল বানাবেন, ইউটিউব, টিকটক বা ইনস্টাগ্রাম, আপনার সাইজ কোনটা? এখানে কিন্তু অনেকগুলো সাইজ দেওয়া আছে। তো সবচাইতে উপরে ক্লিক করবেন। উপরে দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কাস্টম থাম্বনেল, তারপর এখানে কিন্তু বিভিন্ন রকমের সাইজ আছে 3.2, 16.9, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম। তো আমি চলে যাচ্ছি ইউটিউব থাম্বনেল বানানোর জন্য। এখানে 1920 মাল্টিফল 1080। তো আমি ইউটিউবে 16:9 এটা ক্লিক করব। এটা ক্লিক করার পর এটা কিন্তু অলরেডি ইউটিউব সাইজ হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এইখানে আপনি এই যে সেভ কর্নারে তীর চিহ্ন এটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ইউজ অ্যান্ড সেভ এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর দেখেন আমি কিন্তু এইটাতে আমি এখানে কোনায় ক্লিক করে একটা ফটো বসিয়ে দিব, ইউটিউবের ফটো বসিয়ে দিব। এখানে ক্লিক করবো অ্যাড ইমেজ। অ্যাড ইমেজ করার পর দেখেন আমি একটা ফটো বসিয়ে দিছি। ফটো বসিয়ে দেওয়ার পর এখানে ডান লিখে দিলাম। তো একটা ইউটিউবের চিহ্ন দিয়ে দিছি। তারপরে আমি চাইতেছি আরো একটা ছবি অ্যাড করব। আরো একটা ছবি অ্যাড করার জন্য এখানে নিচে বাম দিকের ৩ দাগে ক্লিক করব। ক্লিক করার পর অ্যাড ইমেজ, অ্যাড ইমেজে ক্লিক করার পর আমি একটা ফেসবুকের লোগো বসাবো, অথবা দেখেন আমি একটা আইফোনের লোগো বসিয়ে দিচ্ছি। আইফোনের লোগোটা এখানে বসিয়ে, তো আইফোনের লোগোটা ছোট বড় করার জন্য এটাকে কি করবেন, এটাতে ক্লিক করবেন। ফটোতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সাইজ, সাইজে ক্লিক করবেন। সাইজে ক্লিক করার পর এটাকে আপনি চাইলে বড় করতে পারবেন, চাইলে আবার অ্যাডজাস্ট করে ছোট করতে পারবেন। তো এভাবে হাত দিয়ে চেপে ধরে নিচে নিয়ে আসবেন। তারপর এখানে আমি কিছু লিখবো। এখন আমি লিখবো এখানে কিভাবে আইফোনে কিভাবে আইফোন দিয়ে ইউটিউব থাম্বনেল বানানো যায়। ইউটিউব ইউটিউব দেখেন আমি কিন্তু এই পর্যন্ত লিখছি। তো আমি আর বড় লিখতেছি না, কারণ বড় লিখলে এটা কিন্তু
যে আমার যে একটা সাইজ, ওই সাইজের চাইতে লেখাটা ছোট হয়ে যাবে। তো এই কারণে আমি এই সাইজটাতে রাখতেছি, রাখার পর এখানে ডান দিছি। ডান দেওয়ার পর দেখেন এই লেখাটাতে আবার ক্লিক করব। ক্লিক করার পর সাইজে ক্লিক করে এটাকে একটু ছোট করে নিয়ে আসব। এইখানে ছোট করে নিয়ে আসছি, আনার পর এইখানে লেখা আছে স্টাইলে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে আমি চাইতেছি এই লেখাটা ব্যাকগ্রাউন্ডটা কেমন থাকবে। এই যে ব্যাকগ্রাউন্ড আমি দিতেছি, এই কালারটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। এবং কি টেক্সট, এই যে দেখেন টেক্সট কিন্তু আমি সাদাটায় রেখে দিলাম। টেক্সট কিন্তু সাদাটায় রাখলাম। রাখার পরে এখানে মিডলে দেখতে পাচ্ছেন স্ট্রোকে ক্লিক করবেন। স্ট্রোকে ক্লিক করে আপনি লেখাটাকে একটু কালো বর্ডার করে দিবেন, সাদা কালো। এখানে স্ট্রোকে ক্লিক করার পর আপনি বর্ডারটা যে কালারের চান আপনি সেই কালার বর্ডারটা দিতে পারেন। দেখেন কালো বর্ডার, এটা এটা লাল, এটা আপনার যে বর্ডারটা পছন্দ এখান থেকে সেম কালারটা কিন্তু আপনি নিতে পারবেন। তো আমি এখান থেকে বর্ডারটা কালো নিয়ে নিছি। তারপর এইখানে একদম নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট কালার প্যাটার্ন, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনি কালারটা কিন্তু এদিক সেদিক করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, এই দেখেন কালার প্যাটার্নটা আপনি চাইলে এখান থেকে কিন্তু চুজ করতে পারবেন। এখান থেকে আপনার যে কালারটা পছন্দ সেই কালারটা কিন্তু আপনি নিতে পারবেন। দেখেন এখানে যে ৩টা কালার আছেন, এখানে দেখেন ৩ ওয়ার্ডে কিন্তু একটা কালার। তা আপনি চাইলে এখানে ৩ ওয়ার্ডে ৩টা কালার আসবে। দেখেন এখানে আমার ছবিটাতে সবুজ, তারপরে দেখেন আমি যদি এটা সিলেক্ট করি দেখেন হলুদ, সবুজ, তারপরে অন্য একটা কালার চলে এসছে। তো এখানে আপনি চাইলে মাই প্যাটার্ন যেগুলো আপনি পূর্বে ইউজ করছেন ওইগুলো ইউজ করতে পারবেন। তো এখানে প্যাটার্নসে ক্লিক করে আমি এই প্যাটার্নটা দিয়ে দিলাম। তারপরে অ্যাপ্লাই, এইখানে অ্যাপ্লাইতে দিলাম। অ্যাপ্লাইতে দেওয়ার পর এইখানে ক্লিক করব ডান। তো দেখেন কি লেখাটা কত সুন্দর হয়েছে। কিভাবে আইফোন দিয়ে ইউটিউব, এ আবার নিচে আমি টেক্সটে ক্লিক করলাম, ইউটিউব দিয়ে থাম্বনেল বানাবো। থাম্বনেল বানাবো। দেখেন তো আমি এটাকে হাত দিয়ে চেপে ধরে এখানে মিডলে রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর আগের মতো চলে যাচ্ছি টেক্সট। তো আমি টেক্সট অলরেডি স্টাইল, সরি আমি আগের মতো চলে যাব সাইজ। আমি এটাকে একটু বড় করব। এই লেখাটাকে একটু বড় করব। এই লেখাটাকে বড় করে এইখানে নিয়ে আসছি। এখানে নিয়ে আসার পর আমি স্টাইল স্টাইলে দিয়ে দিছি। স্টাইলে দেওয়ার পর এখানে টেক্সটটা কিন্তু আমি সাদায় রাখছি। তারপর এখানে স্ট্রোকে ক্লিক করব। স্ট্রোকে ক্লিক করে আমি এইটাকে কালো রাখিয়ে দিলাম। তারপরে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এখান থেকে চুজ করতে পারবো। ব্যাকগ্রাউন্ডটা এই কালার দিয়ে দিলাম। এই কালার দিয়ে দিলাম। এখানে ডান দিয়ে দিছেন। কিভাবে আইফোন দিয়ে ইউটিউব থাম্বনেল বানাবো। তো এইখানে আমি লেখাটাতে আবার ক্লিক করে স্টাইলটা কিন্তু আমি একদম নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট কালার প্যাটার্ন, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর দেখেন এইটা কিন্তু আমার পছন্দ হয়েছে। তো আমি কিন্তু চাইলে এখানে লেখাটা কিন্তু দেখেন এইভাবে করতে পারি। থাম্বনেল বানাবো, তো আমি এইভাবে করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর এখানে আমি চলে যাব প্যাটার্নস। এইখান থেকে আমি প্যাটার্নস গুলো কিন্তু চেঞ্জ করতে পারবো। আপনি যে প্যাটার্নস চান আপনি সেটাই ৩ অক্ষর মিলে একটা প্যাটার্নস হবে। তো আপনি সেটা ক্লিক করতে পারবেন। তো আমার কাছে এখানে কোন কালারটা ভালো লাগছে, ২ কালার না আমি দেখতে ৩ টা কালার। ৩ কালার, যে কালারগুলো চেক করে দিব এটা এটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিব অ্যাপ্লাই। তারপর এখানে ডান। এইখানে ডান দেওয়ার পর দেখেন আমার কিন্তু ভিডিওতে তো এইখানে আমি আরো একটা টেক্সট দিব। ধরেন একটা টেক্সট দিলাম আপনি পরিচর্যা। তো আমি এখানে এটাকে আগে ডিলিট কিভাবে করব? এখানে এইটাকে ডিলিট করার জন্য। তো এটাকে ডিলিট করার জন্য আমি টেক্সটে চলে যাব।
এইখানে টেক্সটে ক্লিক করে দেখেন বুরকা জো আসছে, এটাকে ক্রস করে দিব, ডান। এটা কিন্তু অলরেডি ডিলিট হয়ে গেছে। তো ছবিটাকে কিভাবে ডিলিট করব? তো আমি আইফোনের লোগোটাকে এখন ডিলিট করতে চাই। তো এখানে ডিলিট করার জন্য আইফোনের লোগোতে ক্লিক করব। ক্লিক করার পর আমি এইখানে ক্লিক করব, একদম তীর চিহ্ন যেটা দেখছেন এইটাতে, হাতের ডান পাশে এটাতে ক্লিক করার পর দেখেন রিমুভ, রিমুভ অপশনে ক্লিক করছি, এটা কিন্তু অলরেডি রিমুভ হয়ে গেছে। তো এইটা হচ্ছে সম্পূর্ণ ভিডিও। যারা আমার এই ভিডিওটি দ্বারা উপকৃত হয়েছেন তারা ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং কি আরো নতুন নতুন এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।